মসজিদে নববী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত মসজিদ, যা বর্তমান সৌদি আরবের মদিনায় অবস্থিত। গুরুত্বের দিক থেকে মসজিদের হারামের পর মসজিদে নববীর স্থান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসার পর এই মসজিদ নির্মিত হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাসগৃহের পাশে এই মসজিদ নির্মিত হয়েছিল। তিনি নিজে ব্যক্তিগতভাবে মসজিদ নির্মাণ কাজে অংশ নিয়েছিলেন। সে সময় মসজিদ সম্মিলনস্থল, আদালত ও মাদ্রাসা হিসাবে ভূমিকা পালন করেছে। পরবর্তীকালের মুসলিম শাসকরা মসজিদ সম্প্রসারণ ও সৌন্দর্য বর্ধন করেছেন। 1909 খ্রিস্টাব্দে আরব উপদ্বীপের মধ্যে এখানেই সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়। মসজিদ খাদিমুল হারামাইন শরীফাইনের নিয়ন্ত্রণে থাকে। মসজিদ ঐতিহ্যগতভাবে মদিনার কেন্দ্রস্থলে অবস্থিত। মসজিদে নববী অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান বিধায় হজের সময়ে আগত হাজিরা হজের আগে বা পরে মদিনায় অবস্থান করেন। উমাইয়া খলিফার প্রথম আল ওয়ালিদ শাসনামলে সম্প্রসারণের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রথম দুই খলিফা আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমাধি মসজিদের অংশ হয়। মসজিদের দক্ষিণ পূর্বে অবস্থিত সবুজ গম্বুজ একটি স্থাপনা। এটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়ি ছিল। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরবর্তী শাসক দুইজনের সমাধি রয়েছে। 1279 খ্রিস্টাব্দে কবরের উপরে একটি কাঠের গম্বুজ নির্মিত হয়। এটি পরবর্তীতে 15 শতাব্দীতে কয়েকবার এবং 1817 খ্রিস্টাব্দে একবার পুনর্নির্মিত ও সৌন্দর্য বর্ধিত করা হয়। বর্তমানে গম্বুজটি 1817 খ্রিস্টাব্দে উসমানীয় সুলতান দ্বিতীয় মাহমুদ কর্তৃক নির্মিত হয় এবং 1837 খ্রিস্টাব্দে প্রথম সবুজ রং করা হয়, ফলে এর নাম সবুজ গম্বুজ হয়েছে। হিজরতের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ নির্মাণ করেন। তিনি একটি উটে চড়ে মসজিদের স্থানে আসেন। এই স্থানটি দুইজন বালকের মালিকানায় ছিল। তারা মসজিদের জন্য জায়গাটি বিনামূল্যে উপহার হিসাবে দিতে চাইলেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থানটি কিনে নেন। এরপর এখানে মসজিদ নির্মিত হয়। এর আকার ছিল 30.5 মিটার। খেজুর গাছের খুঁটি দিয়ে ছাদের কাঠামো ধরে রাখা হয়। ছাদে খেজুর পাতা ও কাদার আস্তরণ দেওয়া হয়। এর উচ্চতা ছিল 3.7 মিটার। এর 3টি দরজা ছিল। দক্ষিণে বাব আল রহমত, পশ্চিম দিকে বাব আল জিবরিল এবং পূর্ব দিকে বাব আল নিসা। খায়বারের যুদ্ধের পর মসজিদ সম্প্রসারণ করা হয়। এটি প্রত্যেক দিকে 47.32 মিটার বৃদ্ধি পায় এবং পশ্চিম দেয়ালের পাশে 3 সারি কুটি নির্মিত হয়। প্রথম রাশেদুন খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে মসজিদের আকার অপরিবর্তিত ছিল। দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের আশেপাশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের বাড়িগুলো ছাড়া বাকিগুলো ভেঙে সম্প্রসারণের ব্যবস্থা করেন। নতুন অবস্থায় মসজিদের আকার দাঁড়ায় 57.49 মিটার। দেয়াল নির্মাণের মাটির ইট ব্যবহার করা হয়। মেঝেতে পাথর বিছানোর পাশাপাশি ছাদের উচ্চতা বৃদ্ধি করে 5.6 মিটার করা হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও 3টি দরজা সংযুক্ত করেন। তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন করে মসজিদ নির্মাণ করেন। কাজে 10 মাস সময় লাগে। নতুন মসজিদের আকার দাঁড়ায় 81.40 মিটার, যার সংখ্যা ও নাম অপরিবর্তিত রাখা হয়। পাথরের দেয়াল নির্মিত হয় এবং খেজুর গাছের কুটির বদলে লোহা দ্বারা সংযুক্ত পাথরের কুটি যুক্ত করা হয়। ছাদ নির্মাণের জন্য সেগুন কাঠ ব্যবহার করা হয়।